ভীষণ কুড়মুড়ে গোরমার পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। জানো, তোমার মতো না এত ভালো আমাকে কেউ বাসেনি। বাসবে কি করে? ভালোবাসতে গেলে তো একটা মন লাগে, হৃদয় লাগে, সমুদ্রের মতন বিরাট একটা হৃদয়, সেটা তো সবার নেই। আমি একটা জিন্দা লাশ, কাটিস তোরা জংলার বাস। আমি তো একটা জ্যান্ত মরা ভাই। ধ্যান আমি কি করছি, বাবা লোক 2 নম্বরই করছি। হাই এভরিওয়ান, ফাইনালি আমি ফেসবুক লাইভে। গেস করেন তো কোথায় আছি? আমি আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। দেখতেই পাচ্ছেন অনেক নাইস ভিউ। অলরেডি কমেন্ট আসা শুরু করেছে, লিখেছে কার সাথে গিয়েছেন, বয়ফ্রেন্ড নাকি সুগার ড্যাডি। আনফর্চুনেটলি কোনোটাই আমার নাই। আরও কমেন্টস আসছে, আপু আপনাকে হট লাগছে। আরে আমি তো সবসময় হটই থাকি। এনিওয়েজ আই হ্যাভ টু গো, তাহলে বাই বাই। সবাই ভালো থাকবেন, আশা করি আপনারা এখানে এসে এনজয় করবেন। বাই বাই, টেক কেয়ার। বিয়াই আপনার চাপান না, সমুদ্র থেকে জলপুরি উঠাইতেছে। আপনি সমুদ্র থেকে জল পায়া হাঙ্গর মাছ আমি কি করে আঙ্গর বাঙ্গরের কামড় খামার জীবন অতিষ্ঠ। আরে একবার দেখেনি না, জিনিসটা কঠিন কিন্তু করা। একের 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 দুইয়ের পাঁচ সব আপনি দেখেন, আমার দেখা দরকার নাই। আর আমি কি আমার লেগে দেখতেছি, আমি আপনার লেগে দেখতেছি, আপনার দেখেনি না। হ্যাঁ আমার লেগে দেখতেছেন? হ্যাঁ সত্যি? হ্যাঁ বুঝে দেন। ভালো লাগছে না? একের তো তাহলে কি ব্যবস্থা করুম? বলব আরে এদিকে আপনার পছন্দ হয়নি না কোন? কি করবো, এই জিনিস পছন্দ না হলে বুঝতেছ না, পরে যেতেছি গা। পছন্দ না হওয়ার মতো কিছু নাই। আরে আপনি কল্পনা করবেন কি লেগে, আপনি বাস্তবেই পাইবেন, টেনশন করেন কি লেগে? টেনশন তো এমনি হয় না। কেমনি কি আবার কি, এটা কোনো আপনি যাইবেন, আপনি যাইয়া একদম সুন্দর করে ফরফরায় যাইবেন, সুন্দর একটা হাসি দিবেন, এমন একটা লুক দিবেন, হ্যাঁ একদম মনের কথা কয়া ফালাই দিবেন, প্রপোজটা করে আলাইবেন। হালাই দিন কয়া আলাইবেন, লাজুই গো। আপনি সবসময় নেগেটিভ কথা চিন্তা করেন, বুঝেন না? আপনি সবসময় পজিটিভ চিন্তা করবেন। নিজে যখন পজিটিভ চিন্তা করবেন দেখবেন দুনিয়ার মানুষ আপনি এলে পজিটিভ হয়ে দিব। আর আপনি যান, আপনি করছেন কেমন? হ্যাঁ শিওর আপনি? আপনি যান, আমি পিছিয়ে আছি। পিছিয়ে আছেন? না থাক, যাবো না। যাইবেন না মানে? আরে ভাই যাইতে হইব, না গেলে তো আপনি কোনো কিছু সেট করতে পারবেন না, আপনি যান না রে ভাই। হয় এটা অবশ্য ঠিক কইছেন, মানে নিজের কথা নিজে কইতে হইব। আরে ভাই নিজের কথা যদি নিজে না কন, ফকিরে যদি মনে করেন না চায়, আপনি কি ভিক্ষা দেন? না মা না কেন বলার পিছনে বাচ্চার দুধ দেয় না। এই যে বলছেন সবই পরে বোঝেন, আপনার যা যেটা গেছে মন গেছে গা, এটা সান, আরেকটা সূর্য দূর দেন। একদম সান থেকে উঠে আসছে সান, ভালো কথা বলছেন। যান। I used to you love me, your photo. দুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরীর খোঁজে আমি গেলাম। কোন প্যালেসে, 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 কোন প্যালেসে। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমার নাম পরিচয় জানতে হবে, তাহলে তো আপনাকে বলতে পারবো। তার আগে আপনার নাম পরিচয়টা আমি জানতে চাই। আমি আপনাকে দেখে এখানে চলে আসছি, মনে করেন। আপনার নামটা? আমার নাম আপনাকে কেন বলবো? আপনাকে আমি চিনি?
এই জন্য তো বললাম যে আপনাকে আমার চেনার দরকার নেই। আপনার যে নামটা বলতে চাইছেন না, আমার নাম হচ্ছে অন্তর। আমার নাম বলে ফেললাম, এখন আপনার ঠাস করে আপনার নামটা বলে ফেলেন। তারপর আপনার ফেসবুক আইডি, তারপর আপনার ফোন নাম্বার, তারপর হোয়াটসঅ্যাপ, তারপর কি জানি বলে না আপনার ইনস্টাগ্রাম, সব নাম্বারটা আমরা নিয়ে ফেলবো। তাহলে তো চেনা বাচ্চা বই হয়ে গেল, আমি অন্তর। সত্য মানে দেখেন, আমি আপনাকে এসব দিতে ইন্টারেস্টেড না। আপনি প্লিজ আমার এখানে থাকবেন না। হ্যাঁ, আমি না থাকলে তো আমার মনের যে কথাটা আছে, ব্যাকুলতা, সেটা আপনি বলতে পারতেছি না। মনের ব্যাকুলতা? জি জি। আচ্ছা, বাই এনি চান্স আপনি কি আমাকে প্রপোজ করতে আসছেন? ও মাই গড, প্রেম টু দি পয়েন্ট, একদম ইলিস্টিক পিং চাং ক্লিং। আপনি কিভাবে ভাবলেন যে আমি আপনাকে মানে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য এখানে চলে আসছি? ও মাই গড, আল্লাহ, তুমি এতদিন শুনলাম যে মেয়েদেরকে মাথা নাকি বুদ্ধি দেওয়া নাই। হ্যাঁ, মাথা বুদ্ধি এন্ড ব্রেন দুইটাই আছে। এই স্টুপিড, সমস্যা কি আপনার? আপনি নিজেকে দেখছেন না? না, আর আমাকে দেখছেন? একটু সমস্যা ঝামেলা হয় না, দাঁড়ালে আয়নাটা আমার থেকে একটু ছোট হয়ে যায়, অসুবিধা নাই। মানে আপনি যদি আমাকে আই লাভ ইউ টু বলেন, তারপর থেকে যেটা করবো সেটা হচ্ছে যে এই যে ফেরান লাভ যেটা আপনি মাখেন ক্রিম, সেটা আমি খাওয়ালাম, মাখলাম, পরে আমি সুন্দর হয়ে গেলাম। লাল্লা লাল্লা। কত বড় স্টুপিড কথাটা! তুই কি বলতে চাস আমি ক্রিম মাখা সুন্দর হইছি? তুই জানো সৌন্দর্য মেইনটেইন করতে কত কিছু করতে হয়? পার্লারে যাইতে হয়, ফেশিয়াল করতে হয়, ম্যানিপিডি, এই যে আমার ল্যাশ করছি, কত টাকা দিতে জানোস? তুই পারবি যেগুলো করতে? আসছস আমার কাছে, যা এখান থেকে যা। এই যে সুন্দর করে সম্মান দিয়ে কথা বলতে পারতেন, আপনার থেকে তুই গেলেন না ডিরেক্ট, বুঝলাম না ব্যাপারটা। ঠিক আছে, অসুবিধা নাই, আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, দেখা হবে যে কোনো মুহূর্তে। জি আপা, আসসালামু আলাইকুম। সালাম দিতে ক্রিম সুন্দরী। আপনি এগুলো মানুষের কাতারে পড়েন না মিয়া, তাহলে কি করেন আপনি? আমি কি এর কাতারে? আপনি মানে হিয়াল হুকুরের কাতারে পড়েন মিয়া। এই কথা কোথাছেন কে বিয়াই? কারণ উনি তো আমার পছন্দ করেন নাই, সি লাইক ইউ, হে আমার পছন্দ করছে। ধরো মিয়া, এই কি আপনার কইছে এই কথা? আমার কইছে মানে আমাকে বলছে সুদর্শন ছেলেটাকে আসতে বলেন। আমি বললাম সুদর্শন মানে মানে আমাকে বলছে যে আপনার তো আপনার গায়ের বাইট, আপনি একটু স্মার্ট আছেন, আপনার 100 গ্রাম ওজন কম, হ্যাঁ আপনার কাছে যাইতে যান। ঠিকই আছে, আপনাকে বলছেন, সে যেহেতু আমাকে পছন্দ করেই ফেলছে, আপনার সেখানে থাকা উচিত হয় না। হ্যাঁ, পাক নিয়ে ফেলাইতেছেন, আপনার উচিত হয় নাই। কেন চিনাইছি? আমি তো চিনাইছি। আমি বলছি এক্সকিউজ মি ম্যান, দিস ভাই আমার বিআই, হ্যাঁ, হি লাভিং ইউ টুট টুট টুট। বলছে ওকে ফাইন, কাম মি দ্য টুট টুট টুট। আপনি আপনার কথা কোন নাই? আর কেমনে কম? হ্যাঁ, আপনি পছন্দ করে ভালাইছে, এটা একটা দোগলা জিনিস হয়ে যেত না, মনে করেন ভাবির দিকে কেমন নজর দিয়ে বিয়ে আপনি আমার ডাকে দেন। আমি যাবো? আরে ভাই, তোর কি করলাম আপনি? আমার কোনো কাজ আপনি পিছিয়ে ধরেন না, এবার আমি আপনার সব কাজে পিছিয়ে আছি, জান। আপনার নার্ভাস লাগতেছে। আর নার্ভাসের কিছু নাই, গিয়ে বলবে নার্গিস তুকো নার্ভাস আই দূর, মানে এয়ার ফ্রম ইউ, তাহলে সব ঠিক হয়ে যাবো। আমি তো চিন্তা করতেছি আরেকটা, কি? আপনার তো দেখলাম কিছু কয় নাই, আর আবার যদি মারে। আদর মিয়া, এই রেখে তো ভদ্র মানুষ, আপনার পছন্দ করছে দেখে তো কাছে যাইতে হয়েছে, তাতে যান। খান প্যাকটা টেজি শুনেন, কই দেন ফুলমুল কিছু একটা লয়ে। ফুল লাগবো না, এক মোট বালু লয়ে যান, সামনে যা দিয়ে দিন। তোমার জন্য আমি বালুকা বেলার থেকে বালু নিয়ে এসেছি, ঠিক আছে? যান যান যান, আর পেটটা চাপ দিয়ে খারায় না, না লাগবো না, যান, এমনি সুন্দর আপনি। আরে যান মিয়া, বেশি গেলে আবার যাইবো গা। হ্যাঁ যাও চান্দু, আমরা তো মনে করো মুখে দিছে, তোমার বাদাম দিব, বাদাম। সাগরের নীল থেকে ও बीते दिन याद है, ओ परछीनी याद है, गुजारे तेरे संग जो। আপনি কি আমাকে কিছু বোঝানোর চেষ্টা করতেছেন? বোঝানোর কি আছে, সবকিছু তো হয়ে গেছে। ডাকছেন আপনি, আমি আইছি, সারা দিছি। আমি ডাকছি মানে? কে আপনি? আমি রোমিও, লেডি কিলার রোমিও, আচ্ছা প্রেমিক রোমিও, চিনেন নাই? আই আপনি কি ফাইজলামি করতেছেন আমার সাথে? আর ফাজলামি করার বয়স কি এখন আবার আছে? এখন তো আমার বয়স হচ্ছে প্রেম করার। মানে? আরে গেলে প্রবলেম কি, চলেন না? আরে আপনি আমার হাত ধরতেছেন কেন? আর হাত ধরছি কি, সমস্যাটা কি? বাস উঠতে গেলে তো কন্ট্রাক্টর হাত ধরে, এলে কি করে ঝামেলা হয়ে গেল? ভদ্রভাবে বলছি তো, তুই শুনবি না? না তোরে আমি দাদা একদম। থ্যাংক ইউ। সাহস হয় কেমনে? ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। ইয়াই
আপনি কি কামটা ঠিক করলেন? আমরা তো খারাপ কিছু করি না, কেন কিসে? আরে এটা কি কোনো মাইয়া? হ্যাঁ খারাপ না, ভালো আছে, সমস্যা নাই। তাহলে আমি কি বিপদে পড়ছি বুঝেন? আরে আপনি কি বিপদে পড়ছেন? আমি ওরে বিপদে ফেলাম। কি বিপদে ফেলাবেন? আমি কিচ্ছু করুম না, ওরা কোলে করে লয়া বুঝছেন একবার সমুদ্রে ঝাঁপ দেবো, ঠিক আছে, ঢেউয়ের পিঠে গড়াগড়ি খামো, হ্যাঁ যা করার ওই ঢেউ করবো, আমি আরাম লয়ে মজা নেবো। ও আপনি মেয়ে এরকম কুবুদ্ধি মাথা আপনার কেমনে ঘুরে ভাই? এই কুবুদ্ধি আপনার কেমনে ঘুমান? আসলে কুবুদ্ধি ভাই আনতে হয়, এমনি অটোমেটিক থাকে না, ঠিক আছে? আপনি টেনশন করেন না, হুদা আপনি আমার লগে লগে থাকবেন। না আমি ভাই দূর থেকে দেখবো, আমি দূরের দর্শক, দূর থেকে ঠিক আছে। আপনি আমার লগের লোক না, আমার লগে থাকবেন, লগে লগে থেকে মজা লইবেন। আর ভাই মজা কেন লগে থেকে লইতে দিব? আপনার লগে আমি থাকি দেখে আপনার লগে আপনি যা করবেন তাই করতে দিব? না আমি এটি করতাম না। আপনি দূর থেকে দেখলে হয়ে যায়। আমি দূর থেকে দেখলে আমার সব শান্তি পাওয়া যায়, সমস্যা নাই। আপনি দূর থেকে দেখেন আর ও আপনি মনে করেন লুডু পুডু খাবেন, আমি পুডু মুডু খাবো, দেখবো যে কেমনে কেমনে কি করে। খালি খালি গুড়ামো, খালি গুড়ামো। অসুবিধা নেই, বেশি গড়েলে আবার মনে করেন সমুদ্র ডেবে যেতে পারে। আর একটা গান আছে না, কোনটা? ও बीते दिन याद है ओ परछनी याद है गुजारे तेरे संग जो গু না, গুজারে গুজারে, আমরা গুটা মানে কি যে বলিস, এমন যদি করবি তোরা তাহলে তিনজন কক্সবাজারে আসার তো কোনো মানে হয় না। আর বলিস না, উনি কি জানি দোকানে ফেলে আসছে। তাহলে আর কি করবো, আমি হোটেলে যাই। একটু থাক না। কোথায় একটু থাকবো? দুইটা লোক আমার পিছে লাগছে এখানে। কি বলিস, বিরক্ত হচ্ছিস কেন? ওদের ওয়েলকাম কর। তুই আয়সা কর। কেন রে? এক একটা আড়াই মনের চেয়ে কম না, পুরো হাতি, দুইটা হাতি আসছে। তুই এখানে থাকলে না তুই এই কথা বলতি না। মোটা? ইয়েস বন্ধু, শুধু মোটা না, ইয়া মোটা। আমার একটু মোটাই পছন্দ। এই লেভেলের হাতির মতো মোটা পছন্দ হওয়ার কোনো কারণ আমি দেখতেছি না। ওই যে কলিয়াপা আসতেছে, তুই ফোন রাখ, পরে ফোনে কথা বলছি। খাইছে রে, দুইটা দেখি একসাথে আসতেছে, আমার মনে হয় এরা কোনো চক্র, কিছু একটা করবে। এই যে আপা কই বিয়াই, এই যে বিয়ে কিনে চলে আসছি। আরে আপনি কি এখানে কেন আসছেন? আরে আমি আমার কাছে জিজ্ঞেস করতেছেন উনি কেন আসছে? হ্যাঁ বিয়ে বললো কি জানি করবে আপনাকে। কি করবে? এই যে আবার আমার বসে কি করবে? এই বিয়ে কথা বলেন না, কি করবেন আপনি বলেন, আপনারা কি করবেন? আমি আপনাকে কোলে নিব, দিবে? কোলে নিয়ে আপনাকে দৌড় দিব, দিবে? হাঁটবো, আস্তে করে একসাথে আমরা সমুদ্রে পড়ে যাবো, হ্যাঁ। তারপর ঢেউ আসবে, আমরা একটু গড়াগড়ি খাবো, বালি টালি রাখবে, হ্যাঁ। আমরা ওইটা আবার চলে যাবো। চলে যাবে? ফাইজলামি করেন আপনি? না না ফাইজলামি করবেন না। আমি শিওর আপনারা দুজন আমার সাথে কোনো একটা ঝামেলা করবেন। আর কোনো ঝামেলা করবে না, খালি আপনারা পানির মধ্যে গড়াগড়ি করে পড়বে। আর এটাতে আপনার যদি মনে হতে পারে যে আপনার সাথে সে 2 নম্বরই করতেছে কিংবা লোকজন খারাপ বলবে, আমি ব্যক্তিগতভাবে বলতে বিয়াই কোনোভাবেই খারাপ লাগে না দেখতে, ভালো লাগবে দেখতে। আর আপনি যদি কোনো কারণে কোনো ভেজাল করেন, আপনি যদি কোলে না আসেন, তাহলে আমি জোর করতে বাধ্য হবো। জোর করে জোর করে জোর করে ওরা আপস উঠবে না। আমি বুঝছি আপনাদের সাথে এমনি হবে না, পুলিশে কল দিব আমি। হ্যাঁ। তোর মিয়া, আপনি মিয়া ভেজাল লাগান না সবসময়। কি বেজার লাগাইলো? ছাড়েন মেটে মিয়া। আর আপনি ফান করলেন কেন? আপনি সিরিয়াসলি নিলে তো যায় না। আরে ভাই সিরিয়াসলি নিলে মনে করেন নগদ পুলিশের কাছে দৌড়ে যেত গা। ফান করছি তো জিনিস ফানের ভিতরে রয়ে গেছে, বুঝলেন না ব্যাপারটা? আরে ভাই ও তো আমাদের এলাকারই, অসুবিধা কি? কুইন প্যালেসের না, ঝামেলা কি? আরে কুইন প্যালেসের হইছে দেখে তো ঝামেলাটা, বুঝেন নাই? আজকে মনে করেন আগার বাগার হইলে মনে করেন কইরা যাইতাম গা। কুইন প্যালেসে দেখে তোমার কোন সময় বাসা বাড়ি চিনে না, কোনো মনে করেন পুলিশ পুলিশ ঝামেলা যেত না। আরে আপনার বড় ভাই, আমি কিছু করবো, আমি একটু গোসল করুন সুইমিং পুল। আপনার চেহারা দেখে কেমন বড় ভাই না? তাক আল্লাহ ভাই, আমি চুল ফাল করবেন না। আপনার মেয়ে একটা ঝামেলার লোক, বুঝছেন? আপনার মেয়ে নিজের করে ঝামেলাটা আপনাকে চাপাই দিলেন। হ্যাঁ কি করলাম? লোটা মোটা আমি করিস। আরে ভাই আপনি টেনশন করতেছেন কিন্তু, আপনি মনে করেন বিয়ারে বাঁচাইছেন, কারণ আপনারা যদি আমি চিপার ভিতরে না ফালাইতাম তাহলে আমি মরতাম। হেনার লগে যাবার যতটুকু সম্ভাবনা আছিল, ওর লগে যতটুকু চান্স আছে আমার রিলেশনের, এটাও তো না হয়ে যেত। না না হইতো, কিন্তু তাই বলে আপনি মরা আমার ঘরের মধ্যে ভালাইবেন? হ্যাঁ আমি হন্ডে ঘুরমু, এটা কি ধরনের কাম করেন আপনি? ভাই আপনি টেনশন করেন কিন লেগে, আমরা আছি না, যে কোনো ভাবে একটা ব্যালেন্স করে আলাম। আপনি আছেন দেখে তো মেয়ের সমস্যা, এটা তো বুঝতে পারতেছেন আপনাকে, আপনি মেয়ে বিপদে ভালাই দেন, আপনার চিন্তা করেন। আপনার বিপদের কোনো কথা নাই ভাই, ঠিক আছে? সবসময় আপনি আমার বিয়াই বন্ধুর মতো আছেন, আপনার লগে সবসময় থাকবেন, টেনশন করেন না। বন্ধুর মতো আছেন দেখে তো ঝামেলাটার মধ্যে পড়ি, বুঝলেন নাই? আপনি যে মেয়ে কখন কোন জায়গায় বিপদে ভালাই দেয় খারাপ কথা দিবেন, এটা বুঝতে পারতেছি।
আপনাদের ভাই বুঝলাম না, আপনাদের আমি জীবনে কম কিছু করছি, আপনাদের খারাপ উপরে পল্লী লয়ে লইতেছে। না না পোল্ট্রি না, আপনি চেতে যেতেছেন কেন? হ্যাঁ এবার চেতে যাওয়ার কিছু বললাম আমি? ঠিক আছে ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনে আপনার লগে থাকুম না ভাই। আরে ভাই এই যে দেখছেন আপনি অল্পতে একটু মাইন্ড করে ফেলান ভাই, জীবন আনন্দ ফুর্তি ছাড়া কিছু আছে? আমি আপনার লগে একটু মনে করেন মস্করা করতেছি, আপনার সিরিয়াস দিয়ে ভালাইলেন। আর বলেন কি প্ল্যান, কি ভাই এরকম আপনার প্ল্যান? কি আর প্ল্যান নেই, আমি এমনি আছি জীবনে। তাহলে কি করবেন তাহলে বিষয়টা? আর কি যদি হেনা যায় না তাহলে কি করছি? এইটাই তো টেনশন রে ভাই, আমি যদি হেলা যদি কোনোভাবে যায় না যায় তা তো মনে করেন আমার শেষ, আমার সব কিছু শেষ হয়ে যাবে। তবে আমার কাছে কি মনে হচ্ছে জানেন, আপনি যেভাবে মনে করেন জিনিসটা কাবার দিচ্ছেন, মানে জিনিসটা যেভাবে আপনি মনে করেন ঘুরে লইছেন, হেনা পর্যন্ত জিনিসটা যাইবো না ভাই। কোয়েন না ওই এতগুলা ছেড়ে বুঝেন না, খারাপ আছে রে। তারা আনলে কইলো আমি তো আছি, আমি মনে করি সাক্ষী হিসেবে থাকুম না, আমি কমু যে না বা আপনি জিনিসটা মজা করছেন, পান করছেন। আর আমার কাছে মনে হয় কি যে যেভাবে কাবার দিচ্ছেন আপনি হবো না, ওই কাম করলে হবো না, একটা ব্যাপার আছে না আপনার ভিতরে। চল সামনে যাই। আর ওই যে প্যারাসুট উঠতেছে, জি আমি লইতে পারবো কিনা? অর্ধেক আপনি গেলাম, অর্ধেক আমি গেলাম। আর আমি জানি জান কি ব্যাপার অনেক, এত জায়গা থাকতে তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? কারণ ওই জায়গাটা অনেক বোরিং লাগতেছিল, এছাড়া শুনলাম এই জায়গাটা অনেক সুন্দর, তাই এখানে নিয়ে আসছি। আর সব থেকে বড় কথা, তুমি তোমার স্কিন দেখছো, কি অবস্থা করছো তোমার স্কিনের? তোমাকে আমি বলছি না আমার স্কিন নিয়ে তোমার এত ভাবতে হবে না, 2 দিন পার্লারে গিয়ে ফেশিয়াল করলে প্রবলেম সলভ। ভালো লাগতেছে না। কোনো কিছুই ঠিক হবে না, ভালো তো এমনিও লাগবে না। আচ্ছা তুমি মনে হয় কাউকে খুঁজতেছো, কোনো কিছু খুঁজতেছো মনে হচ্ছে। না কোনো কিছু খুঁজতেছি না, অ্যাকচুয়ালি কালকে রাতে না আমি খুব বাজে একটা স্বপ্ন দেখছি। কি বলো, কি স্বপ্ন? আর বললাম না অনেক বাজে একটা স্বপ্ন দেখছি, বাদ দাও না। তুমি কি আমাকে নিয়ে ভয় পাচ্ছ অনেক? তুমি খুব ভালো করে খোঁচে খোঁচে কথা বের করতে যাও। আচ্ছা বলছোই তো, বলে যখন ফেলছো পুরোটা বলো। তুমি তো জানো আমার অর্ধেক কথা ভালো লাগে না, তোমার কথা শুনে আমার কিন্তু ভয় পাওয়া শুরু হয়ে যাচ্ছে অনেক। এই কারণে আমি তোমাকে কোনো কিছু বলতে চাই না। আচ্ছা বলে যখন ফেলছো পুরোটা বলো না, তুমি তো জানো আমার অর্ধেক কথা শুনতে ভালো লাগে না। তোমার না এই জায়গাটা পছন্দ হয় নাই, চলো আমরা এক কাজ করি অন্য জায়গায় যাই। না না এখন কোথায় যাওয়া আমার মনে হচ্ছে ঠিক হবে না, কারণ তুমি একটা বাজে স্বপ্ন দেখছো, যদি অন্য কোথাও গেলে আমরা একটা উল্টাপাল্টা বিপদের মুখে পড়ি, যেতে চাই না, আমরা এখানেই থাকি। তোমাকে বললাম না কালকে রাতে বাজে একটা স্বপ্ন দেখছি। স্বপ্ন কি দেখছি জানো? এক্স্যাক্টলি এই জায়গাটা। তাই এই জায়গাতেই? হ্যাঁ তারপর? মানে তুমি আমি যেভাবে সামনাসামনি কথা বলতেছি, এই গাছতলা, এই যে সেম এনভায়রনমেন্ট, পুরো এটাই দেখছি। তারপর কি হয়েছে অনেক? প্লিজ আর কোনো কিছু জানতে চাইও না, চলো আমরা অন্য জায়গায় যাই। আমার না মনটা কেমন যেন অনেক ভয় লাগতেছে। প্লিজ যদি স্বপ্নের ঘটনা যদি ঘটে যায়, আমি কেমনে কি করবো? বলবো তো কি হয়েছে। হোয়াট হ্যাপেন্ড? তুমি হাসছো কেন? কিছু না, এমনি এমনি। মোটেও তুমি এমনি এমনি হাসছো না, তুমি কেন হাসছো? আরে তোমার ক্যামেরা ধর স্টাইল দেখে আমি হাসছি। এইভাবে কেউ ক্যামেরা ধরে? আরে আমি কি তোমার মতো প্রফেশনাল নাকি? আমি তো জানি না কিভাবে ছবি তুলতে হয়, তুমি তো আমাকে শিখিয়ে দিতে পারো। শিখাতে হলে তোমার কাছে যেতে হবে। এমন একটা ভান করতেছো তুমি কখনো আমার কাছে আসো নাই। শোনো, আমি তোমার কাছে যাব, তারপর তুমি আমাকে কি বলবে যে ক্যামেরার ছুতা দিয়ে তোমাকে আমি জড়িয়ে ধরেছি, তোমাকে আমার বুকের ভিতরে নিয়ে গেছি না? কথা শুনে তো তাই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে আসো, শিখিয়ে দাও না, এমন করছো কেন? আচ্ছা চল, সুন্দরটা এটা একটু দাঁড়িয়ে যাও। ওকে এই তো ঠিক আছে, দেখো সানটা ঠিক করে ফোকাস করো। এই যে কি কথা দোস্ত? অনেকের সাথে এখন যে আমার অবস্থা, বলতে পারি শোকে আমি মোটামুটি প্রেশারই রাখছি। মানে আসলে হচ্ছে কি, মানে অন্তর দিয়ে যারা নিয়ে ভাগছে, ওই মেয়ে আবার আরেকজনের সাথে ভাগছে। যেটা হয়েছে সেটা বললেই পারতাম, বেচারা শুধু শুধু লজ্জা পেল। আরে গাধি, তুই তোর পিছনে চুইংগামের মতো লেগে থাকবি। ওর দুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে।
সেই